আসসালামু আলাইকুম রহমতুল্লাহি বারাকাতু। আশা করছি মহান আল্লাহ তাআলার অশেষ রহমতে আপনারা সবাই খুব ভালো আছেন। আপনাদের দোয়ায় আমিও খুব ভালো আছি। সম্মানিত হাজিরিন, খুবই গুরুত্বপূর্ণ একটি আমল নিয়ে চলে আসছি আমি হাফিজুর রহমান। আশা করছি শুরু থেকে শেষ পর্যন্ত মনোযোগ সহকারে পুরো ভিডিওটা দেখার চেষ্টা করবেন। আজকে আমরা যে সমস্যার জন্য আমলটা দিচ্ছি, সেই সমস্যাটাই হচ্ছে যে আমরা যারা জাদুগ্রস্ত আছি, কেউ না কেউ আমাদেরকে জাদু করতেছে প্রত্যেকটা মুহূর্ত। আমরা অনেক মুদাব্বিরের কাছে যাইয়া দেখা গেছে যে এই জাদুগুলা কাটাই, কিন্তু তারপরও আবারও আমাদের কাছে এই জাদুগুলো ফিরে আসে, মানে সে আবারও করতেছে। একটা মানুষ বুঝতে পারে, যারা চালান জিনের সম্মুখীন হয়েছেন, আক্রান্ত হয়েছেন, তারাই কিন্তু বুঝেন যে এর যন্ত্রণা কতটুকু। তো সম্মানিত হাজিরিন, এজন্যই আমি প্রত্যেকটা ভিডিওতে আপনাদেরকে বলি যে এই ভিডিওগুলো আপনাদের জন্য অনেক অনেক গুরুত্বপূর্ণ। মনোযোগ সহকারে এজন্যই বলি যে দেখার জন্য। তো কিছুক্ষণের ভিতরেই দেখবেন যে আপনার যে কেউ যদি আপনাকে জাদু করে থাকে, সেই জাদুগুলো হ্যাঁ ঘুরে যাবে। ঘুরে যাবে বলতে এরকমটাও না যে তার উপরে যাইয়া পড়বে, এরকমটাও না। হ্যাঁ, ঘুরে যাবে বলতে আপনাকে যে অ্যাটাক করতে চাইছে সেটা আর আপনাকে অ্যাটাক করতে পারবে না ইনশাআল্লাহ। এবার জিনের জাদু হোক, আবার কোনো তান্ত্রিকে যদি জাদু করে করতে থাকুক, সমস্যা নাই, আপনার উপরে কিছুই হবে না ইনশাআল্লাহ। একটু ধৈর্য সহকারে পুরো ভিডিওটা দেখুন, তাহলে বুঝতে পারবেন। সম্মানিত হাজিরিন, আমি আপনাদেরকে শুরুতে নিয়মের বিষয়গুলো আলোচনা করে দিব। ভাই, আপনারা অবশ্যই ৫ ওয়াক্ত নামাজ পড়বেন। বর্তমানে চারিদিকে কিন্তু আমার জানা মতো অধিকাংশ ফ্যামিলিতেই এই জাদু টোনা জিন এই সমস্যাগুলো লেগেই আছে। কোনো না কোনো মানুষের ক্ষতির সম্মুখীন হচ্ছে, হয়তো ব্যবসা বাণিজ্যের সমস্যা হচ্ছে, ফ্যামিলিগত সমস্যা হচ্ছে, স্বামী স্ত্রীর ভিতরে সমস্যা হচ্ছে, এরকম অনেক অনেক এই জাদু টোনার কারণেই কিন্তু সমস্যা হচ্ছে। তাই একটু কষ্ট করে আপনারা ৫ ওয়াক্ত নামাজ এমনিতেই তো আপনার আমার উপরে ফরজ করা হয়েছে। আমরা অবশ্যই ৫ ওয়াক্ত নামাজ পড়ব। আমাদের মুখের ভাষা যাতে কখনো খারাপ না হয়, এদিকে আমরা লক্ষ্য রাখবো। আমরা যাতে মিথ্যা কথা না বলি, এদিকে লক্ষ্য রাখবো। সবসময় সত্য কথা বলবো আমরা। আমরা যাতে কোনো সময় হারাম খাবার খেতে না পারি এবং হারাম ইনকামও যাতে না করতে পারি, এদিকে আমরা গভীরভাবে একটু লক্ষ্য করব। নারী যারা আছেন, তারা কি করবেন, হ্যাঁ, এই জিনিসগুলো আপনারা একটু দেখে নিবেন। আপনাদের কথার দ্বারা কোনো মিথ্যা হয় কিনা, হ্যাঁ, গীবত হয় কিনা, এই জিনিসগুলো আপনারা একটু দেখবেন। যথেষ্ট পরিমাণ পর্দাশীল হবেন, আপনাদের আওয়াজ যাতে ঘরের বাহিরে না যায়, সেদিকেও আপনারা একটু লক্ষ্য রাখবেন। হাসি ঠাট্টা জোরে জোরে করবেন না। স্বামীর প্রতি অবশ্যই দায়িত্বশীল হবেন। হ্যাঁ, স্বামীর যা হুকুম আহকাম করে সেগুলো অবশ্যই ইনশাআল্লাহ পালন করবেন। হ্যাঁ, আর যে পর্দাশীলের কথা তো বললামই, এইগুলো আপনারা একটু মেনে চলবেন, তাহলে দেখবেন যে ইনশাআল্লাহ এই আমল না, যে কোনো আমলই আপনি করেন না কেন, প্রত্যেকটা আমলেরই কিন্তু পর্যাপ্ত পরিমাণ ফজিলত আপনারা ইনশাআল্লাহ পেয়ে যাবেন। আশা করি এই বিষয়টা বুঝতে পেরেছেন। তো আমলটি দেওয়ার আগে আমি আপনাদেরকে বলছি, যারা মুদাব্বির হতে চাচ্ছেন বা বিভিন্ন বই নিতে চাচ্ছেন আমার কাছ থেকে পিডিএফ ফ্রিতে, হ্যাঁ, সেগুলো আপনারা টেলিগ্রাম চ্যানেলে পেয়ে যাবেন, যেটা লিংক ইউটিউব ভিডিওর কমেন্টে এবং ডিসক্রিপশনে দেওয়া থাকলো। আপনারা সেখানে জয়েন করে নেবেন। সেখানে অসংখ্য মুদাব্বিরগণ রয়েছেন, আপনাদেরকে যথেষ্ট পরিমাণ সাপোর্ট দিবেন। আর আমি যখন লাইভে যাব তখন তো আর ইনশাআল্লাহ কথা হবেই। দেশ এবং দেশের বাইরে থেকে যারা আমার এই ভিডিও দেখছেন বা বৈধ কাজ করাতে চাচ্ছেন, তারা স্ক্রিনে দেওয়া নাম্বারে আমার সাথে হোয়াটসঅ্যাপে যোগাযোগ করতে পারেন। আমি আপ্রাণ চেষ্টা করব আপনাদের, হ্যাঁ, কাজের বিষয়ে গুরুত্ব দেওয়ার। তো সম্মানিত হাজিরিন, এখন চলুন আমরা আমলের বিষয়ে কথা বলি। আমলটা মনোযোগ সহকারে একটু দেখার চেষ্টা করুন, শোনার চেষ্টা করুন। আপনি এশা নামাজের পরে প্রত্যেকদিন ঘুমানোর আগে এই আমলটা করতে হবে। এই আমলটা প্রত্যেকদিন আপনি ঘুমানোর আগে করতে হবে। প্রথমে কি করবেন, অজু করে নেবেন। অজু করে নিয়ে আপনাদের বিছানা যদি পবিত্র থাকে তাহলে তো ভালো, বিছানায় বসবেন। আর না হয় যদি আপনারা জায়নামাজে বসবেন ইনশাআল্লাহ। জায়নামাজে বইসা পবিত্র হয়ে প্রথমে কি করবেন, দুরুদে ইব্রাহিম একবার পড়বেন। দুরুদে ইব্রাহিম পড়ার পরে, হ্যাঁ, আরেকটা কথা বলতে ভুলে গেছি, সেটাও বলে দিচ্ছি। আপনারা একটা বোতলে পরিষ্কার পানি নেবেন। সেই পানিটা আপনাদেরকে খেতে হবে আর কি। তো আপনারা একটা বোতলে পানি নেবেন, পরিষ্কার পানি। তো জায়নামাজে বসার পরে দুরুদে ইব্রাহিম একবার পড়লেন, তারপরে সূরা ফাতিহা পড়বেন একবার, তারপরে সূরা কাফিরুন একবার, সূরা ইখলাস পড়বেন ৩ বার, সূরা নাস পড়বেন ৩ বার, সূরা ফালাক ৩ বার পড়বেন। এরপরে হচ্ছে সূরা ইয়াসিনের ১ থেকে ১১ নং আয়াত পর্যন্ত পড়বেন। হ্যাঁ, পরে আপনারা ওই পানির বোতলে ফু দিবেন, পানিতে ফু দিবেন। এরপরে ২ হাতের তালুতে আপনারা ফু দিবেন একটা। ফু দিয়ে সারা শরীর মাসেহ করবেন। মাসেহ করবেন, আর ওই যে পানিটা, এই পানিটা আপনি সহকারে আপনার পরিবারের সবাইকে খেতে দিবেন।
এই পানিটা আপনি কি করবেন, প্রত্যেকদিন যদি কমে যায়, অবশ্যই তো পানি খেলে তো কমবে না, তো আপনি অন্য পানিটা পুরাবেন, পুরাইয়া এভাবে করে আপনি খেতে পারবেন প্রত্যেকদিন। আর এভাবে ৩-৪ দিনে যদি দেখা যাচ্ছে যে বেশি পানি নিয়ে নিছেন, তাহলে কি করবেন, আবারও এই আমলটা করবেন, এই পানিতে ফু দিবেন। আর না হলে প্রত্যেক দিন আপনি হাতের তালুতে ফু দিয়ে সারা শরীর মাসে করবেন। এভাবে করবেন আপনি ন্যূনতম ৯০ দিন। এভাবে ৯০ দিন আপনি আমল করতে হবে। আপনি যদি ছেলে হয়ে থাকেন তাহলে তো কোনো সমস্যা নাই। আর আপনি যদি মেয়ে হয়ে থাকেন তাহলে মাসে যে সমস্যাটা হয় সেগুলো আপনারা বাদ দিবেন। সেই আমলগুলো বাদ দিবেন। বাদ দিয়ে আপনারা কি করবেন, এর আগে থেকে যে পানিগুলো পড়ে রাখছেন এটা আপনারা প্রত্যেকদিন খাবেন। সকাল, সন্ধ্যা, হ্যাঁ, রাতে এইটা আপনি খাবেন। যখন শরীর সুস্থ হবে তখন আপনারা আবার আমল করবেন। এটা যে ৯০ দিনই করতে হবে আসলে কিন্তু তা না। আপনি চাইলে আরো বেশি করতে পারবেন। যত করবেন সেত তো আপনারই লাভ, তাই না? আপনি আপনার পরিবারকে ইনশাআল্লাহ বা আপনিও নিজে সেফ থাকতে পারবেন সব সময়ের জন্য। তো এটা চেষ্টা করবেন ৯০ দিনের বেশি পড়ার। তো সম্মানিত হাজরিন, এই আমলটা করুন। আমি সবাইকে রিকোয়েস্ট করতেছি এই আমলটা করুন, যদি আপনাদের এবং আপনি এবং আপনার পরিবারকে এই জাদু-টোনা এই সমস্ত জিনিস থেকে যদি এর উসিলা দ্বারাতে আল্লাহ তাআলা আপনাদেরকে আমাদেরকে যাতে রক্ষা করেন, হ্যাঁ, বা ইনশাআল্লাহ এটা পরীক্ষিত দেখে আপনাদেরকে সবকিছু পরীক্ষিত দেখেই কিন্তু আপনাদের মাঝে দেওয়া হয়। তো অবশ্যই আমলটা করুন, ইনশাআল্লাহ আপনারা এখান থেকে ভালো একটা ফল পাবো ইনশাআল্লাহ। তো সম্মানিত হাজরিন, আশা করছি আপনি পুরো বিষয়টা আমি আপনাদেরকে বুঝাতে পেরেছি। তো সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। দেখা হচ্ছে পরবর্তী কোনো ভিডিওতে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।